দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন নবারুণে। নবারুণ হচ্ছে উদিত সূর্যের প্রথম আলো, অর্থাৎ প্রভাতের প্রথম সূর্যকিরণ। এই আয়োজনটির মধ্য দিয়ে আমরা মূলত চেষ্টা করি তারুণ্যের স্বপ্ন পূরণের গল্প জানতে। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনটির পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আছি আমি তাহনিয়া ইয়াসমিন, এবং আমাদের সাথে আজকে যুক্ত হবেন একটি দল, একটি গোষ্ঠী, যারা কিনা নৃত্যকে একটি নতুন মাত্রা যোগ করে সমাজের পরিবর্তন করার চেষ্টা করছে, সমাজকে আলোকিত করতে চেষ্টা করছে। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি নৃত্য ছায়া দলটির। আমরা প্রথমেই পরিচিত হব নৃত্য ছায়া দলের প্রতিষ্ঠাতা সাবরিন রহমানের সাথে। সাবরিন রহমান, কেমন আছেন আপনি? হ্যালো আপু, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাবরিনা রহমান, নৃত্য ছায়ার প্রতিষ্ঠাতা। আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন আপু? এই তো বেশ ভালো। আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ফর দিস অনার অ্যান্ড দ্য গ্রেট অপরচুনিটি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমরা এখন পরিচিত হব নৃত্য ছায়া দলের সদস্য অঙ্কন বিশ্বাসের সাথে। অঙ্কন বিশ্বাস, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম আপু, আমি অনেক ভালো আছি। এখন তো আরো ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন বলো? এই তো আমরা সবাই বেশ ভালো আছি। আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি অঙ্কন। অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন পরিচিত হব নৃত্য ছায়া দলের সদস্য জিনাব প্রধান রিফার সাথে। রিফা, কেমন আছেন আপনি? হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুবই ভালো আছি। আপনি এই কেমন আছেন? এই তো আমিও বেশ ভালো আছি, আর আপনাদের সাথে কথা বলে পরিচিত হয়ে আরো ভালো লাগছে। ভাবছি যে আগামী সময়টা আমাদের আরো ভালো কাটবে। আমরা এখন মূলত নৃত্য ছায়া দলটি সম্পর্কে জানতে চাইবো তাদের কাছ থেকেই। ফিরে যাব প্রতিষ্ঠাতা সাবরিনা রহমান আপুর সাথে। জি, আপনি শুরু হ্যালো আপু। করবেন, আপনাদের এই পদক্ষেপটা সম্পর্কে জানতে চাইবো। অনলাইন প্ল্যাটফর্মে ওকে, আপনাদের পদক্ষেপটা কি আসলে? পদক্ষেপটা কি? আচ্ছা, বেসিক্যালি যখন অনেক আগের কথা, এটা 2015 আর 14 এর দিকে আমি আর অঙ্কন মিলে আর কি ডিসাইড করলাম যে লেটস গো, আমরা একসাথে কিছু একটা করি। হুম, দেন আমাদের আস্তে আস্তে করা, তখন আসলে আমাদের অত কিছু ছিলই না, মানে আমরা ছাদে ছোট একটা প্লেসে নিজেরা নিজেরা পারফর্ম করতাম। এখনো মনে আছে যে মানে এমন একটা মানে তেমন কোনো অপরচুনিটিস ছিল না আমার আর অঙ্কনের। বেসিক্যালি আমরা হুম। হচ্ছে একটা ছোট জায়গায় পারফর্ম করছিলাম, মনে আছে অঙ্কন? ওই পাশে একজন শুয়েছিল, আমরা বললাম যে আপনি একটু আমাদেরকে প্লেস, আমরা এই জায়গাটার মধ্যে পারফর্ম হ্যাঁ। করে শেষ করে ফেলবো। হুম, তো হুম। ওখান থেকে আসলে আমরা মানে কখনো প্লেস নিয়ে চিন্তা আসবে যে কেমন লাগবে ব্যাকগ্রাউন্ডটা, এটার জন্য আমরা থেমে থাকিনি, আমরা করে গেছি সবসময়। যেখানেই যেভাবে স্পেস পেয়েছি সবসময় করে গিয়েছি। অ্যান্ড দেন আস্তে আস্তে যখন পাবলিক এন্ড অডিয়েন্স আমাদেরকে তাদের ভালোবাসা দিতে থাকলো, দেন রিফা আসলো আমাদের সাথে। আচ্ছা। তারপর একসাথে আমরা তিনজন মিলে শুরু করলাম। এবং আমাদের অলওয়েজ চেষ্টা ছিল, আমাদের পদক্ষেপটা মেইনলি ছিল যে আমরা যেভাবেই হোক আমাদের কোরিওগ্রাফিটা একটু ডিফারেন্ট করবো সবার কাছ থেকে। আচ্ছা। সবাই যেরকম গতানুগতিক কোরিওগ্রাফি করে, আমরা হুম। ওরকম কোরিওগ্রাফি করব না। আমাদের কোরিওগ্রাফিটা দেখে যেন মনে হয় এটা নৃত্য ছাড় কোরিওগ্রাফি, ইজ আচ্ছা, আচ্ছা। ডিফারেন্ট ফ্রম আদার্স। জি, এই তো এইটাই কথাটার ছিল সাথে একটু আমাদের। যুক্ত করতে চাচ্ছিলাম আপু, হ্যাঁ। যে ভিন্ন ধরনের বা ভিন্ন মাত্রা যোগ করেছেন আপনারা নাচে। এটা মূলত কোনটাকে আপনি ইন্ডিকেট করছেন? যে তথাকথিত কোন নৃত্যকে আপনারা ব্যতি রেখে কিভাবে তৈরি করেছেন আপনাদের এই নাচের ধরনটা? আচ্ছা, বেসিক্যালি কি ডান্স হচ্ছে একটা আর্ট। তো অবশ্যই। আমি এই আর্টটাকে যখন সামনে আনবো, তো হুম, এখানে একটা কনটেক্সটের প্রয়োজন, এখানে একটা সিনক্রোনাইজেশনের দরকার, এখানে একটা স্টোরি দরকার, এখানে হুম, হুম। সামথিং যেটা আপনাকে অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হঠাৎ করে আসে না মানুষের মাঝে। হুম। এটা করতে হলে আপনার অনেকগুলা কাজ করতে হবে, করার পরে আপনি ভুল পাবেন যে আচ্ছা আমার এই নাচে আমি এই জিনিসটা আমার ল্যাকিংস ছিল। দেন আমরা হুম, যেটা হুম। করেছি ওখান থেকে আমরা চেষ্টা করেছি না, ডিফারেন্ট কিছু, আরো ডিফারেন্ট কিছু করতে হবে। দেন আমরা আচ্ছা। ডিফারেন্ট কনটেক্সট ওটার মধ্যে অ্যাড করেছি, আর একটু ডিফারেন্ট। যেমন আমাদের লাস্ট একটা প্রজেক্ট ছিল সোনা বন্ধু তুই আমারে। ওখানে ওকে। আমরা আমাদের একটা স্টোরি লাইন আমরা ক্রিয়েট করেছি, মানে একটা
কিছু মেয়েদের গসিপিং, কিছু মেয়েদের একসাথে থাকা এবং তাদের বাচ্চাপনা, চঞ্চলতা এই জিনিসটা সবার সামনে তুলে ধরেছি। তো একটা মেয়ের কাহিনী, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হঠাৎ করে আসেনি, হঠাৎ আমরা ডিসিশন নেই যে ওকে আমাদের একটা স্টোরি লাইন ক্রিয়েট করতে হবে, দেন একটা সিঙ্ক্রোনাইজেশন মেনটেন করতে হবে, দেন আমরা ওভাবে জিনিসটাকে ডিফারেন্সিয়েট করেছি অন্যান্য জিনিসের কাছ থেকে। দেন আরেকটা জিনিস আমি বলবো যে হুম। কোন নাচ থেকে ডিফারেন্ট, আমি বেসিক্যালি এখন যেটা দেখা যায় বলিউড বেস ডান্সটা অনেক বেশি। তো হ্যাঁ, হ্যাঁ। ইটস গুড, আই লাভ দিস হুম। আর্ট, বাট আমরা আমাদের কালচারটাকে যেন ভুলে না যাই, আচ্ছা। সবকিছুরই চর্চার প্রয়োজন। তো ওই কালচারটা মেনটেন করার জন্য আমি হচ্ছে সবকিছুরই, যেমন ক্লাসিক্যালে সাপোজ আমি একটা ক্লাসিক্যাল ডান্স করলাম, ওটা খুব স্লো হুম। না করে আমরা একটু বিটটা বাড়ালাম, মানে এই ধরনের কিছু জিনিস আমরা অ্যাড করেছি। বিটটা বাড়ালাম বা কিছু মিউজিক অ্যাড করলাম, যে যাতে যারা মডার্ন সোসাইটি আছে তারাও আমাদের হুম। জিনিসটাকে একসেপ্ট করলো, আর যারা একদম ট্রেডিশনাল ওয়েতে চিন্তা করে তারাও যেন আমাদের আহ মানে আমাদের যে আর্টটা একসেপ্ট করলো তো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে আমাদের তো একটু ডিফারেন্ট ফ্রম আদার্স, তো হুম। পিপল ক্যান সে নৃত্য ছায়া আর্ট। ধন্যবাদ। বুঝতে পেরেছি আপনাদের মোটিভটা মূলত ছিল একটা ভিন্ন ধরনের আর্ট নিয়ে আসা, নাচ তো থাকবেই, তার সাথে একটা ভিন্ন মাত্রা যোগ করা। আমরা এবারে কথা বলবো অঙ্কন বিশ্বাসের সাথে। অঙ্কন বিশ্বাসের কাছ থেকে জানতে চাইবো যে নৃত্যছায়া গ্রুপটির সাথে যুক্ত হওয়া, আপনার এই চিন্তা ভাবনাটা আসলো কিভাবে যে আপনি যুক্ত হবেন এই দলটির সাথে, বা আপুর সাথে আপনি যুক্ত হবেন? আচ্ছা আচ্ছা। আহ সবারই তো চাওয়া থাকে না যে ভালো কিছুর সাথে আমি যুক্ত থাকি, বা এমন হুম, কিছু হুম। করি যেখানে ভালো চর্চা করা হয়, যেটা করলে আপনার মন শান্ত থাকে, আপনার ভালো লাগে। তারপরে আছে না একটা মানসিক শান্তি যেটাকে বলে আর কি, সেটা অবশ্যই। আসলে, হ্যাঁ সেটা আসলে গতানুগতিক জীবনে প্রতিদিন আপনি ক্লাসে যান, আবার বাসায় আসেন, পড়াশোনা করেন, আবার যান, এটা করে আসলে আরো কিছু যে ভালো লাগা, বা ইভেন এন্টারটেইনমেন্টও শুধু যে ভালো লাগে এমন না। নিজেকে ভালো রাখতে হলে আলাদা এন্টারটেইনমেন্টের প্রয়োজন আছে, পড়াশোনার প্রয়োজন আছে, আপনার প্যাশনেট থাকার প্রয়োজন আছে, আপনার শরীরকে মুভ করতে হবে। আসলে এটা শুধু, এটা এরকম না যে শুধু ঘরে বসে আমি মুভি দেখলাম মন ভালো থাকলো, গান শুনলাম না, মন না। ভালো থাকলো। হ্যাঁ আসলে নাচটা আলাদা করে এজন্য ভালো লাগে কারণ এখানে অনেক এক্সপ্রেস করতে হয়, অনেক শরীরকে চালনা করতে হয়, এজন্য আমার হুম। নাচ প্রথম থেকে অনেক পছন্দ ছিল। আর আচ্ছা, কেন আচ্ছা। নৃত্য ছায়া, হ্যাঁ এটা অনেক ভালো একটা প্রশ্ন, কারণ আসলে অনেকেই তো নাচে আজকাল, নৃত্য ছায়া কেন? হুম। এটা আপনি নৃত্য সাবরিন ছায়া আপুর কেন? সাথে, হ্যাঁ এটা আপনি সাবরিন আপুর সাথে বা রিফার সাথে ওদের সাথে কিছুক্ষণ ধরে কথা বললে আপনি বুঝতে পারবেন যে ওদের মধ্যে থেকে না আসলে একটা এনার্জি রিফ্লেক্ট হয়, একটা আচ্ছা। পজিটিভিটি রিফ্লেক্ট হয়, যেটা হুম। আমি আসলে সবার মধ্যে পাই না। বিশেষ করে আপুর সাথে আমার খুব বেশি দিন চেনা জানা এমন না, 14 সাল থেকে মোটামুটি চেনা জানা। আচ্ছা, আচ্ছা। আপনি দেখবেন যে আমাদের কাজ ওইদিকে, মানে 14 সালে আর কি কাজ আমরা হুম, হুম। করতাম, টুকটাক করতাম, কিন্তু এত অল্প সময়ে মানে আমাদের দুজনের মধ্যে এমন একটা বন্ডিং। আর আপুকে দেখলেই বোঝা যায় সে কতটা পরিশ্রমী, সে কতটা মন দিয়ে কাজ করে। হ্যাঁ, বাকি 5 জনের মধ্যে আপনি তাকে আলাদা করতে পারবেন তার কাজের জন্য, কারণ সে অনেক পরিশ্রম করে, সে অনেক হুম, হুম। পাংচুয়াল, টাইমলি চলে আসে। এটা আসলে সবার মধ্যে হয় না। তাই চাইলে অনেক জায়গায় যাওয়া যেত, কিন্তু আপু আলাদা করে, কারণ ফার্স্ট অফ অল আমাদের মধ্যে যে বন্ডিংটা, সেকেন্ড অফ অল আপুর কাজ আমার দুটোই খুবই পছন্দ। মানে আপুর সাথে থাকতে থাকতে এমন হয়ে যায় তারও আমার প্রতি একটা কনফিডেন্স চলে আসে যে না যাই হোক না কেন ও পারবে। মানে এটা যখন আমি বুঝি যে তার আমার প্রতি সে কনফিডেন্সটা আছে, তখন আচ্ছা। আমি কাজ করার উৎসাহ পাই, যে সে যেহেতু বলছে আমি চেষ্টা করে দেখি আমি পারবো। মনে হচ্ছে পারবো না, তাও মনে হচ্ছে পারবো। তাই এই সবকিছু মিলে আসলে নৃত্য ছায়ার সাথে। আর তাছাড়া কিভাবে নৃত্য ছায়া একটু আলাদা, কিভাবে আপুর হুম, কোরিওগ্রাফি হুম। আলাদা, সেটা সব বললোই, সেটা রিপিট কি জি, করব। জি। সবকিছু মিলিয়ে আর কি আমার একটা ভালো লাগার জায়গা এই দলটা। জি, বুঝতে পেরেছি। আপনি মূলত বলতে চাচ্ছেন যে নৃত্যের প্রতি আপনার আগেই একটা শখ ছিল, শেখার একটা হুম হুম। আশা ছিল। আর তার সাথে হ্যাঁ যুক্ত আমি হয়েছে শিখতাম, আপুর এই হ্যাঁ উদ্দীপনা। আপুর যে কর্ম উদ্দীপনা, অবশ্যই, এটা হ্যাঁ। আপনাকে আরো বেশি আকৃষ্ট করেছে। তাই তো? জি জি জি, একদম ঠিক তাই। ধন্যবাদ। আমরা আবার কথা প্রসঙ্গে আপনার কাছে ফিরে যাব। এখন আমরা কথা বলতে চাচ্ছি রিফা আপুর সাথে। আপু, আপনার যুক্ত হওয়ার গল্পটাও জানতে চাইবো।
এই কার্যক্রমের সাথে বা তাদের এই উদ্দেশ্যটার সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হলেন? আচ্ছা, থ্যাংক ইউ আপু প্রশ্নটি করার জন্য। খুবই খুবই যুক্তিযুক্ত একটি প্রশ্ন। প্রথমত আমি আপুদের দুজনেরই খুবই জুনিয়র, অনেক জুনিয়র। আমার সাথে পরিচয় হয় আপুদের আগে থেকে দেখতাম, কিন্তু এত ঘনিষ্ঠ ছিলাম না আমরা। সো একটা প্রোগ্রামের থ্রুতে আমরা 2017-এ আমি যুক্ত হয়েছি। সো হুম হুম। এরপর থেকে আপুদের সাথে চেনা জানা, এন্ড দেন কথা তো বললেন দুজনেরই সাথে, বুঝতে পেরেছেন হয়তো ইতিমধ্যে যে তারা খুবই খুবই পজিটিভ। অ্যান্ড থাকে না একটা মানুষের যে আমার লাইফে একটা এইম আছে, একটা গোল আছে, আমি এটা হুম, করতে চাই, এটা করার মতো একটা সাহস আছে। এই জি। জিনিসগুলো না আসলে সবার মধ্যে পাওয়া যায় না। তো আমি যখন আপুদের সাথে যখন আপুদের সাথে কাজ করা হলো প্রথমবার, তখন না এই জিনিসটা প্রথমবারই আমাকে ক্লিক করেছে যে আসলে তো এরকম তো আমি আশেপাশে আমার মানুষজনের মধ্যে খুব একটা তেমন দেখিনি। যার হুম কারণে হুম। আমি নাচ করতাম, ছোটবেলা থেকে নাচ করছি, কিন্তু ওই যে বলে না একটা কমফোর্ট জোনের ভেতরে আপনি একটা বড় একদম। একটা সুযোগ পেয়ে গিয়েছেন। তো হুম এটা হুম। কিন্তু অনেক বড় একটা আশীর্বাদ আসলে আমার জন্য, আমি বলবো। কারণ আপনি কাজ করছেন কিন্তু সবার সাথে কাজ করে না আপনি ওই মজাটা পাবেন না না, না না। যেটা না না। আপনি কিনা এই ধরনের মানুষগুলোর সাথে কাজ করে মজা পাবেন। সো লাকিলি আই ওয়াজ লাকি যে আমি কাজ করতে করতে এরকম মানুষগুলোর সাথে পরিচয় হয়ে গিয়েছে, and তারা আমাকে এত আদর করে, মানে একদম ঘরের মানুষ, ছোট বোন এরকম করে বকা দিয়ে, মার দিয়ে, তারপরে মজা করে, তারপরে আমাকে সবকিছু শিখিয়েছে। এন্ড দ্য থিং ইজ, কখনো আপনি ওটা ফিল করবেন না যে হচ্ছে আম, কোনো একটা কিছু সামনে চ্যালেঞ্জ এসছে, বাট ওইটা নিয়ে আমরা সবাই ওয়ারি, বাট কখনো এই টেনশনটা ফিল করবেন না আপনি যখন এই মানুষগুলোর সাথে কাজ করবেন, দে হুম, টেক এভরিথিং ভেরি পজিটিভলি। অ্যান্ড দ্য থিং ইজ, সবকিছু খুব গুছিয়ে করে, এন্ড এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, টার্গেট সেট রেখে দেন স্টেপ বাই স্টেপ গুছিয়ে আগানো। সো ইয়া, আচ্ছা। নৃত্য ছায়া জয়েন করার পেছনে এই ছোটখাটো অনেক আবার গভীর কিছু ব্যাপার আমার মাথায় এসেছিল, এন্ড সবগুলো আপুদের সাথে আমার সুন্দরভাবে কানেক্ট করে গিয়েছে। দ্যাটস ওয়াই। ধন্যবাদ। আপনি মূলত বলতে চাচ্ছেন যে যেখানে আমি নৃত্য করছি সেখানে কমফোর্ট জোনের একটা ব্যাপার থাকে, যেটা আপনি সম্পূর্ণভাবে পেয়েছেন নৃত্য ছায়া দলটির সাথে যোগাযোগ করে বা তাদের সাথে যখন আপনি কাজ করতে গিয়েছেন তখন। আমরা ধন্যবাদ আপু। আমরা এখন আবার কথা বলবো সাবরিনা আপুর সাথে। আপু, হ্যাঁ, নৃত্য দ্বারা আমরা সমাজকে প্রভাবিত করি, আলোকিত করি আমাদের নৃত্য দ্বারা, নৃত্যের এই ধরন দ্বারা। তো আপনারা এখন অনলাইনে যে প্ল্যাটফর্মে কাজ করছেন, এটা তারুণ্যের উপরে বা তরুণদের উপরে কতটা প্রভাব পড়ছে পজিটিভ, সেটা একটু আমাদেরকে বলবেন। ওকে। আম, আমাদের কাজ কিন্তু শুরু হয় অনেক আগে থেকে, কিন্তু আমরা বেসিক্যালি এটাকে রান করি ভালো মতো 2020 সালে, মানে যখন লকডাউনটা শুরু হয় তখন আমরা জি। বাসায় বসে বসে চিন্তা করা শুরু করি যে যেভাবেই হোক এবার আমাদেরকে অনলাইনে নিজেদের একটা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলতে হবে। তো আচ্ছা। আমরা ওখান থেকে যখন স্টার্ট করি, দেন আমাদের কাছে মনে হলো যে বসে থাকার চেয়ে, মানে হুম। মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে তরুণরা যারা আছে তারা অনেক বেশি বসে থাকতে পছন্দ করে, বা একটু হুম হুম। নেটফ্লিক্স দেখলাম বা একটু হ্যাঁ। ইউটিউব ঘাটলাম, মানে এভাবে টাইমটা চলে যায়। তো এভাবে না জি। থেকে যদি আমি টাইমটাকে কাজে লাগাই, তাহলে কিন্তু আমি অনেক কিছু শিখবো। যেমন এর মধ্যে থেকে আমি যদি বলি যে কাজের প্রেশার নেওয়াটা, সেটা যদি আমাকে অঙ্কনকে রিফাকে দেওয়া হয় ভবিষ্যতে, এখান থেকে আমি কি পেয়েছি অ্যাকচুয়ালি কাজ করে, এই জন্য আমি বলতেছি। আম, আমরা যদি কাজের প্রেশার দেওয়া হয় তাহলে আমাদের তিনজনকে আমরা উই ক্যান ম্যানেজ, এনি হাউ আমরা ম্যানেজ করতে পারবো। যদি আমাদেরকে বলা হয় যে ঠিক টাইম মতো আসতে, যেমন রিফার মধ্যে পাংচুয়ালিটির ব্যাপারটা একটু কম ছিল আগে, বাট এখন আস্তে আস্তে ওর মধ্যে এই জিনিসটা চলে আসছে, চলে এসেছে। ইউনো, হ্যাঁ, আচ্ছা। আস্তে আস্তে জিনিসটা আসছে। তো এইটা ওর জি। জন্য দরকার ছিল। তো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফ থেকে। এগুলো কিন্তু আমরা কখনোই পেতাম না যদি না এই একসাথে কাজ করতাম। আমরা শুধু তিনজন কাজ করেছি তা না, আমাদের সাথে কিন্তু আরো অনেকগুলো মেয়ে কাজ করেছে, ছেলে কাজ করেছে প্রায়, আমি যদি হিসাব করি 10 জন তো মিনিমাম হবে আরো। তো জি, আপনাদের এরা এই সবাই, কার্যক্রম সম্পর্কে আমাদের আরেকটু যদি বলেন, যে এই যে 10 জন হ্যাঁ আপনাদের সাথে কাজ করেছে বা নৃত্য হ্যাঁ ছায়া হ্যাঁ গ্রুপটা আসলে কি কি কাজ করছে, একটু যদি আমাদের সাথে অ্যাড করেন হ্যাঁ, শিওর এই শিওর প্রশ্নের। বলবো।
আমি অ্যাকচুয়ালি এরা হচ্ছে যাদের কথা আমি বললাম, এরা হুম, হুম, বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে আমাদের পেজে নক করেছে, অথবা তারা আমার জুনিয়র আর যেভাবে হোক তাদের সাথে আমরা অনলাইনে কানেক্টেড হওয়ার পর ওকে। তারা আমাকে বললো যে তারা আগ্রহী যে এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করতে, কারণ এরকম হুম, প্ল্যাটফর্ম হুম, সহজে পাওয়া যায় না। তো হুম, ওরা যেটা বললো কানেকশন, আমার সাথে তার মেন্টালি যে বন্ডিংটা, এটা হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা গ্রুপের কাজ করার জন্য। আদারওয়াইজ ওই কাজটা কখনোই ভালো হয় না। তো ওদের সাথে ওরাও বুঝতে পেরেছিল যে ওরা এখানে আসলে কমফোর্ট জোনটা ক্রিয়েট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি তাদের নাম বলি, সামান্তা, ঐশী, প্রীতি, লীরা, প্রতীক অ্যান্ড বান্না, আরো হুম, নাফিস, আরো অনেকে আছে, সঞ্জিত ভাই। তো আরো অনেকে ছিল যারা আমাদের সাথে এরকম পারফর্ম করেছিল। বেশি দেশি নামে যে ব্র্যান্ডের জন্য আমরা কাজ করেছি, সেখানে আমাদেরকে বলাই হয়েছিল ট্রেডিশনাল ফর্মে করতে হবে। তো আমরা যেমন পাঞ্জাবি আমাদেরকে ট্রেডিশন, আমরা পাঞ্জাবিটা সবার সামনে তুলে নিয়ে এসেছি, যে পাঞ্জাবি ওয়ালা গানে নাচ করে পাঞ্জাবি আর শাড়ির যে একটা সৌন্দর্য, হুম, হুম, সেটা তুলে নিয়ে এসেছি। পাগলা হওয়ার বাদল দিনেতে আমরা এনভায়রনমেন্টটাকে ইউজ করেছি, মানে আমাদের যে বাইরের যে নেচারটা কতটা সুন্দর, এই গানটা রবীন্দ্রসঙ্গীত কতটা সুন্দর, এটার সাথে আমাদের যে নাচের মিক্স, সেই মিক্সচারটা করে আমরা অডিয়েন্সের কাছে তুলে ধরেছি। তো আমাদের রিসেন্ট আরেকটা প্রজেক্ট আছে, যে আচ্ছা, প্রজেক্টে এই পার্সন আমরা প্রায় 6 জন পারফর্ম করেছি। ওখানে আমরা বোঝাতে চেয়েছি যে অনলাইন থেকে যে একটা নেগেটিভিটি আসে মাঝে মাঝে হুম, সামটাইম, হুম, যার কারণে আমরা, থাকে না যে আমি অনলাইনে এত বেশি মগ্ন যে আমার ফ্যামিলিকে টাইম দিচ্ছি না, আমার ফ্রেন্ডসদেরকে টাইম জি, দিচ্ছি না। তো এটার উপর বেস করেও আমি একটা নতুন একটা থিম বেসড ডান্স, যেটাকে বলে নৃত্য নাট্য, ওটা ক্রিয়েট করেছি। এটা আমার নতুন প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা করার জন্য আমাকে রিফাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমরা 6টা থেকে শুরু হয়েছিল আমাদের কাজ, শেষ হয়েছে রাত 8টায়। মানে অনেকক্ষণ ধরে, প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা আমাদের, মানে আসলে কি এটার পিছনের কাহিনীটা আসলে অনেকে জানে না। আমাদেরকে অনেক কষ্ট করতে হয়, সকালে যে প্রপস রেডি করার পর সবার টাইম মতো আসা, রেডি হওয়া, দেন আমাদের সিঙ্ক, যতক্ষণ আমাদের ভিডিওতে সিঙ্ক হবে না আমরা ততক্ষণ টেক নিতে থাকি। তো এমনও হয়েছে টেকের পরিমাণ 20 25 30 40 50 ক্রস করেছে, কিন্তু যতক্ষণ সিঙ্ক হয়নি আমরা নেওয়ার মতোই ছিলাম। তো আমাদের এই হার্ড ওয়ার্ক অ্যান্ড আমাদের এই, মানে আম, একাগ্রতা এবং সবাই মিলে চেষ্টা করার যে ক্ষমতাটা, এগুলো আসতো না যদি না আমরা এটাতে কাজ করতাম। তো আমি তরুণদেরকে বলবো, ইটস আ ওয়ে, অনলাইনটা হচ্ছে একটা মিডিয়াম, যেটার হুম, হুম, মাধ্যমে আমরা আমাদের সেক্টর থেকে অনেক কিছু সামনে দিতে পারি। যেমন আমি যদি কারো লাইফস্টাইল নিয়ে দেখি, তার যে লাইফস্টাইল নিয়ে ব্লগ করে, তার লাইফস্টাইল থেকে আমি অনেক কিছু শিখতে পারবো, হুম, রাইট? হুম, আমার ডান্স থেকে সে কোন একটা কোরিওগ্রাফি শিখতে পারবে। সাপোজ যদি আমি বলিউড কোরিওগ্রাফার হই, ওই টাইপের ডান্স করি, দেন ওখান থেকে কি শিখার থাকলো, যেমন আমরা যারা আমাদের ওয়েডিং সেরিমনির, যেমন এখন হচ্ছে পুরোপুরি ওয়েডিং সেরিমনির টাইম, তো যারা হুম, হুম, গায়ে হলুদে পারফর্ম করবে তারা ওখান থেকে হেল্প নিবে, কারণ ওরা তো বর্ন ডান্সার না, বা তারা তো ওভাবে হুম, মানে শিখে আসেনি যেভাবে রিফা শিখে আসছে শিবলি সাদিক স্যারের কাছে। তারপরে অঙ্কন টোটালি আমার হাতে তৈরি করা, তো অঙ্কন শিখেছে আমার কাছ থেকে। তো এরকম ভাবে কেউ আসে নাই, তো তারা এইখান থেকে একটা বিশেষ হেল্প নিতে পারে। তো আমি বলবো তরুণদের জন্য এটা একটা স্টেপ, যে টু গো ফরওয়ার্ড। সে মিউজিক পারে, মিউজিক করতে পারে, সে টিউটোরিয়াল বানাতে পারে, তার হুম, লাইফস্টাইল নিয়ে ব্লগ করতে পারে। তো এটা একটা অপরচুনিটি, এন্ড এই অপরচুনিটিসটা আমার মনে হয় পজিটিভ ওয়েতে যদি আমরা সবার সামনে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সোসাইটি অনেক চেঞ্জ হবে, আমাদের চিন্তা ভাবনা বিবেক অন্যভাবে জাগ্রত হবে, যেটা হওয়া এখন অ্যাকচুয়ালি অনেক দরকার বাংলাদেশে। বিকজ আমাদের যে সোশ্যাল মিডিয়া অনলাইন, টোটালি নেগেটিভিটির পরিমাণটা অনেক বেশি, এটা আমরা সবাই জানি। আমরা যদি একদম, নর্মালি কারো কমেন্ট সেকশনে যাই, দেন আমরা বুঝতে পারবো 50 to 60% পিপল আর নেগেটিভ। তো বাকি একদম, যারা থাকে, ওই পজিটিভ পার্সন গুলা, ওরা আসলে কি, ওদের পরিমাণটা অনেক বেশি কিন্তু কম হয়ে যায়, কারণ ওই নেগেটিভ মানুষগুলা, ধরেন আমার এখানে যারা নেগেটিভ কমেন্টস করছে, ওরা ঘুরে হুম, ফিরে অন্য ব্লগারদের ওখানে ওরাই নেগেটিভ কমেন্ট করছে। ওরাই নেগেটিভ তো কমেন্টস ওদের, করে। হ্যাঁ, ওই পার্সন গুলা কিন্তু সীমিত, কিন্তু করছে সব জায়গায়। তো ওদের ওদের কাজ প্রভাবটা তো হচ্ছে, বেশি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ওদের প্রভাবটা বেশি। তো এইগুলা এইসব চিন্তা ভাবনা গুলো উন্মুক্ত হবে যদি আমরা সাংস্কৃতিক পর্যায়ে নিজেদেরকে তুলে ধরি,
একটু নিজেদের ব্রেনটাকে বিজি রাখি, স্ট্রং করি। যদি আমার একদম। ব্রেন অলস থাকে তাহলে হুম আমার হুম। অলস মস্তিষ্ক থেকে অনেক উদ্ভট চিন্তা ভাবনা বের হবে, যেটা ওই কমেন্ট সেকশনে নেগেটিভ ওয়েতেই আসবে, পজিটিভ কিছুই হবে না। এবং আই এম শিওর অফ দ্যাট যে পার্সোনাল লাইফেও সে পজিটিভ কিছু করতে পারেনি না, দেখি হয়তোবা যে করতে চাচ্ছে তাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। তো এটা একটা, আমার মনে হয় এটা একটা গ্রেট মেসেজ হতে পারে। ধন্যবাদ। আপনার মেসেজটা মূলত এটাই যে আমরা অনলাইন প্ল্যাটফর্মে খুব ভালোভাবে আমাদের মেধাকে বিকাশ ঘটাতে পারি যদি সেটা পজিটিভ ওয়েতে হয়। আমরা Yes. ম্যাক্সিমাম মানুষ যারা আছি অলস বসে থাকি, ওই যে অলস মস্তিষ্ক আসলে শয়তানের কারখানা, যার কারণে নেগেটিভ এটা এনার্জি আমাদের আমাদের ভেতরে অনেক বেশি নেগেটিভ এনার্জি আছে। আমরা yes, yes. সুযোগ পেলেই কোথাও একটা ব্যাড কমেন্টস করে দিলাম, এরকম অনেক হুম হুম মানুষের হুম আছে, আর এই মানুষের সংখ্যাটাও নিহায়াত একেবারে কম না। আমরা আবার হুম। ফিরে যাব আপুর কাছে, অঙ্কন বিশ্বাস আপুর কাছে। আজকের এই দিনে এসে কতটা জি। সফল মনে করছেন আপনাদের আপনাদের এই উদ্যোগটাকে, নৃত্য ছায়া দলটাকে? আপনারা কতটা সফলতা অর্জন করেছেন? আচ্ছা, সফলতা শব্দটা অনেক কঠিন। আসলে কোন পর্যায়ে গিয়ে একটা মানুষকে সফল বলা যায় সেটা হুম, খুবই খুবই কঠিন। বিশেষ করে এটার সংজ্ঞা সবার কাছে আলাদা আলাদা। কে নিজেকে কোন জায়গায় গিয়ে সফল মনে করে। তো আপনারা স্বপ্নের আমি কতটা কাছে যেতে পেরেছেন, এটাতেও আমরা অনেকটা বুঝতে পারবো সফলতার আচ্ছা মাপকাঠিটা। আচ্ছা, না না, স্বপ্ন যদি বলি আমাদের স্বপ্ন অনেক বড়। স্বপ্ন আমরা শুরু করেছি ছোটভাবে, কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা অবশ্যই। চাচ্ছি আমরা এখন যেখানে আছি তার থেকে আরো ১০০ গুণ, ২০০ গুণ, ৩০০ গুণ উপরে যাই। যেন আর কি মানে অবশ্যই। যেন একসময় সবাই চেনে যে এরকম হুম, একটা নাচের গ্রুপ আছে, এখান থেকে একটা ভালো কাজ বের হয়। এটা হয়তো একদিন না একদিন এমন সময় আসবে যেদিন সবাই এক নামে চিনবে বা সবাই সবাইকে জানবে। আমাদের স্বপ্নটা আসলে অনেক বড়। আর শুধু চেনা জানাও না, যেন আমরা কিছু একটা করতে পারি, একটা প্রভাব হুম, ফেলতে পারি। যেমন আপু বলল যে আমরা মাঝে মাঝে আমাদের নাচের মধ্যে আমাদের সংস্কৃতিকে তুলে ধরি, মাঝে মাঝে আমাদের পোশাক আশাক তুলে ধরি। আমরা মাঝে মাঝে বলিউড নাচ করি, আবার মাঝে মাঝে বাংলা নাচ করি, মানে অনেক কিছু আমরা চেষ্টা করি যেন হুম, এইটা সবাই বোঝে যে এখান থেকে কোয়ালিটি কন্টেন্ট বের হয়, এখান থেকে ভালো কাজ বের হয়। যে আমি একটা নাচ শিখবো, দেখি নৃত্য ছাড়ার পেজটা ঘুরে আসি, ওখান থেকে আমি ভালো কিছু শিখতে পারবো। এরকম মেন্টালিটি আমার মনে হয় যেদিন আমার আশেপাশের সব মানুষের মধ্যে তৈরি হবে, সেদিন হয়তো বলা যায় যে আমরা আসলে সফল। কিন্তু যদি বলি যে স্বপ্নের কত দূর পর্যন্ত এগিয়েছি, আগের থেকে অনেক দূর এগিয়েছি অবশ্যই, কিন্তু স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে এখনো অনেক 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 বাকি। আর আপনাদের সবার দোয়া থাকলে আশা করি আমরা সে পর্যন্ত পৌঁছাতে পারবো। ছোট ছোট স্টেপ নিয়ে আসলে পরে বিন্দু বিন্দু জল নিয়ে সাগরটা হয়। আমরা এখনো বিন্দু বিন্দু জলেই আছি, সাগর হওয়ার চেষ্টায় আছি। হয়তো অসম্ভব, কিন্তু স্বপ্ন দেখি। না, এখানে আমি অবশ্যই একটা হবে। কথা বলবো, যে জি বলুন। অঙ্কনকে বলবো যে অঙ্কন, একবার আমরা যখন ফার্স্ট ভিডিও হুম আপলোড করতাম পেজে, তোমার মনে আছে হুম, কিনা জানি না, আমাদের লাইক পড়তো কয়টা? ৫টা, ও ১০টা। গড, হ্যাঁ, মনে থাকবে আর না যে, আবার আমি, হ্যাঁ, আমি একটু তো বলি ওই যে আপু আমরা, যে বললো হ্যাঁ হ্যাঁ তখন এটা বলো। যে, হ্যাঁ, আপু যে বললো না তখন যে আশেপাশে মানুষের থেকে আমরা বলি, আসলে আমাদের তো এখন তো আল্লাহর রহমতে অনেক কিছু হয়। আমরা মাঝে মাঝে আমরা মানে স্টুডিওতে মিলে ডান্স করি। আগে কি হতো, আমাদের তো সেই জায়গাটা ছিল না, তো আমরা আমাদের ছাদে, আমাদের ছাদের পাশে একটা ছোট অডিটোরিয়ামের মতো আছে, ওখানে হুম নাচ হুম। করতাম মাঝে মাঝে। আর কি হয় ওখানে হচ্ছে আমাদের বাসার দারোয়ানরা যারা সারাদিন রাত ধরে ডিউটি দেয়, তারা হচ্ছে দিনের বেলা ওখানে গিয়ে ঘুমায়। এখন আমি তো তাদেরকে সরাতে পারবো না, তাই না? তারা তো সারাদিন অনেক কষ্ট করছে, তারা এখন রেস্ট নিচ্ছে, এটা তাদেরই জায়গা। আমি তো তাদের মাঝখানে গিয়ে বাম হাত ঝুঁকাচ্ছি বা আপু, তা আমরা খালি তাদেরকে একটু রিকোয়েস্ট করতাম, আপনারা একটু সরেন, একটু জায়গা দেন, আমরা একটু নিচেই চলে যাব। কিন্তু আসলে মানুষের ঘুমে আপনি ৫ মিনিট ব্যাঘাত করবেন, দেখবেন তাদের আগামী ১ ঘন্টা ঘুম হবে না। তো তাদেরকেও ডিস্টার্ব করলাম, আমরাও জায়গা করে নিলাম। এত কিছু করার পর, এত কষ্ট করে নাচার পর দেখা যেত আপু যেটা বললো যে আমাদের লাইক করতো ৫টা ১০টা। হুম কারণ হুম। সে একটু আগে বললা যে আমরা মেইনলি কাজ শুরু করলাম যে ২০২০-এর দিকে। আগে যেগুলো করেছি জি। আসলে কি হয়, কোনো কিছুই গ্যাপ দিয়ে হয় না, সবকিছুর একটা কনসিস্টেন্সি লাগে, সবকিছুতে লেগে থাকতে হয়, যেটা আসলে আগে আমরা চাইলেও সময় ছিল না। আপু ইউনিভার্সিটি ব্যস্ত ছিল, আমার কলেজ ছিল, পরে আমার ইউনিভার্সিটি ছিল, রিফাও এখন ব্যস্ত। মানে আচ্ছা। লকডাউনে যে সময়টা আমরা পেয়েছি এটা আগে পাইনি, যার কারণে অনেক কাজ করার ফলেও ওই যে লাইক আসলে ৫টা ১০টা ১৫টা
যেটা আসলে কমপ্লেন না, যেটা আসলে খুব স্বাভাবিক, এটাই হওয়ার কথা। হুম, একদিন করলাম, এটাই 1 হওয়ার মাস কথা। চুপ করে থাকলাম, হ্যাঁ, এভাবে তো আসলে হবে না। এজন্য আসলে জি, যারা যেটা করে সেটার পিছনে অনেক সময় দিতে হয়। আর সেই লেগে হিসাব থাকতে হয়। করলে, হ্যাঁ, লেগে থাকতে হয়। আর সেই হিসাব করলে আসলে আমরা অনেক দূর আগে। যে ৫টা ১০টা থেকে অন্ততপক্ষে ৫০০টা ১০০০টা তো হইছে। তার থেকে হয়তো আরেকটু বেশি। সেই হিসেবে অনেক। আপু বা অবশ্যই। আমরা যে পরিমাণে সময় দেই, যে হুম, কষ্টটা হুম। করি সেটার ফল যে আসছে, এতেই আসলে আমরা অনেক খুশি। আর আমরা অনেক হোপফুল যে সামনে হয়তো আরো কিছু আসবে। একদম তাই। আপনাদের প্রতিটা স্বপ্ন সফল হোক, পূরণ হোক। আপনাদের জন্য আসলেই অনেক অনেক শুভকামনা নৃত্যছায়া দলটির অনেক জন্য। ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো আমাদের রিফা আপুর সাথে। রিফা রিফা আপু, আমরা তো সফলতার গল্প শুনেছি, স্বপ্নের গল্পও শুনেছি। আপনার কাছ থেকে জানতে চাইবো, অবশ্য আপুও কিছুটা প্রতিবন্ধকতার কথা বলেছে। আপনারা কোন ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছেন? বা সেটা পারিবারিকও হতে পারে। যেহেতু আমরা নৃত্য নিয়ে কাজ করছি, আমরা জেনেছি যে আপনারা নৃত্য নিয়ে কাজ করছেন। আপনাদের মোটিভটা নৃত্য। তো এখানে আপনারা পারিবারিক কোনো প্রতিবন্ধকতা বা সামাজিক কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা? খুব খুব সুন্দর একটি প্রশ্ন আপু, থ্যাংক ইউ। প্রথমত আলহামদুলিল্লাহ যে আমরা পারিবারিক ভাবে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতার শিকার হইনি। শুধুমাত্র খুব একটা প্রতিবন্ধকতা ছিল যেটা আমরা সবসময় ফেস করেছি, সেটা হচ্ছে অঙ্কন আপুর বাসা থেকে বলা হতো যে সন্ধ্যার মধ্যে বাসায় ফিরতে হবে, বাসায় সেটা ফিরতে বলা তুমি হবে। সারাদিন যা করো। একদম। এটা এখন তুমি সারাদিন যা করো কোনো হুম, সমস্যা হুম। নাই, তুমি নাচ করো গান করো, উই অল অ্যাপ্রিসিয়েট ইট, বাট সন্ধ্যা 7টার ভেতরে বাসায় আসতে হবে। এখন আচ্ছা, এইটা হয়ে যেত আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। পড়াশোনা শেষ করে, দিনের কাজ শেষ হুম, করে তারপরে হচ্ছে গিয়ে আমরা নাচের প্র্যাকটিস করতাম, রিহার্সাল করতাম, আচ্ছা। শুট থাকলে সেটা করতাম। সো দেখা যেত কাজ শুরু করতাম আমরা বিকেল থেকে। সো দেখা যায় হুম, হুম। অনেকগুলো টেক নিতে নিতে বা রিহার্সাল করতে করতে একটা পারফেকশন আনা পর্যন্ত আমরা কাজ করি। তো সেক্ষেত্রে কি টাইম লেগে যায়, সন্ধ্যা 7টার মধ্যে হয়তো কখনো সম্ভব হয় না। তো তারপর আপুর জন্য আমাদের এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, সন্ধ্যা 7টার ভেতরে শেষ করতে হবে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। আর আর আলহামদুলিল্লাহ পারিবারিক ভাবে আমাদেরকে সবাইকে, সাবরিনা আপুকে, অঙ্কন আপুর বাসা থেকে, আমার বাসা থেকে সবাই, আঙ্কেল আন্টিরা ইভেন আমাদেরকে খাবার রেডি করে দিত, ইভেন শুটের বাহ! আগে আমাদের চুল বেঁধে দিত, শাড়ি পরিয়ে দিত। হ্যাঁ, সো আমাদের ও, ফ্যামিলিরাও কিন্তু একদম ডিরেক্টলি ইনভলভ এই ব্যাপারগুলোর মধ্যে। অবশ্যই, তো অবশ্যই। এটা আমাদের জন্য একটা বড় আশীর্বাদ। তো ফ্যামিলি থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা আমরা পাইনি, উল্টো সাপোর্ট পেয়েছি, তাই হয়তো আজকে এত দূর এত পরিশ্রম করে আসতে পেরেছি। আর সামাজিক অবশ্যই। প্রতিবন্ধকতার কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে হুম, প্রথমত আমরা অনেক পজিটিভ মানুষ পেয়েছি, অনেক হুম, হুম। পজিটিভ ভাবে মানুষের কাছ থেকে সাড়া পেয়েছি। সো এটা আমাদের জন্য একটা একটা ভালো দিক ছিল। কিন্তু আচ্ছা। এটার বাহিরেও কিছু ছোট 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 ব্যাপার ছিল, সেটা হচ্ছে যেহেতু আমরা অনলাইনেই হুম, হুম। বেসিকলি কন্টেন্ট আপলোড করি, সো আমাদের অডিয়েন্স হচ্ছে অনলাইন বেসড। সো অনলাইন আচ্ছা। বেসড অডিয়েন্স থেকে এরকম অনেকবার হয়েছে যে আম, কিছু খারাপ কমেন্ট আমরা পেয়েছি। মানে আচ্ছা। খারাপ এই অর্থে যে দেখা যায় যে তারা হচ্ছে, যেহেতু আমরা নাচ নিয়ে কাজ করছি, তো হুম, হুম। তারা হচ্ছে দেখা যায় যে কোনো না কোনো ভাবে একটা ইঙ্গিতমূলক কথাবার্তা বলে। তো আমি জানি ওই যে সাবরিনা আপু একটু আগে কথাটা বলেছে যে এদের গোষ্ঠী অনেক সীমিত, অনেক ছোট্ট, কিন্তু একই মানুষ বিভিন্ন জায়গায় দিয়ে এই কাজগুলো করছে, যার কারণে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে এদের আহ বিস্তারটা অনেক বেশি। তো এই আচ্ছা, ক্ষেত্রে একদম। থেকে আমরা যেটা বলবো যে ভালো যেরকম আমরা দেখেছি, সেরকম খারাপ খারাপ কিছু ইঙ্গিতমূলক কমেন্টও আমরা পেয়েছি, কিছু ইঙ্গিতমূলক কথাবার্তাও আমরা শুনেছি। তো এই ব্যাপারগুলো আসলে হয় কি, যখন আমরা এত পরিশ্রম করে একটা কাজ করছি, হুম, হুম। এত ডেডিকেশন দিয়ে একটা কাজ করছি, তখন এই ছোট্ট ছোট্ট কিছু কথা না আসলে মানে মানুষের মাথায় অনেক ভালোভাবে হিট করে। তো তখন হয়তো মাঝের মধ্যে কিছু সময়ের জন্য মনে হয় যে কনফিডেন্স হারিয়ে ফেলছি, বা দ্বিধায় পড়ে যাচ্ছি যে আসলে কি পারবো, আসলে কি হবে, যে স্বপ্নটা দেখছি অনেক বড় একটা স্বপ্ন, আসলে কি পূরণ করা সম্ভব। সামহাও কোনো না কোনো ভাবে একটু তো খারাপ লাগে। তো ওই খারাপ লাগাগুলোকে আবার ইনশাল্লাহ আমরা ওভারকাম করতে পারি, কারণ অবশ্যই আপনারা আছেন, অনেক পজিটিভ মানুষ আছে আশেপাশে, তো অনেক। তাদের কাছ থেকে ওই স্পিরিটটা আবার পেয়ে যায়। কিন্তু ওই তো বললাম, ছোট একটা কথা হয়তো অনেক ভালোভাবে হিট করে। তো ওই একদম। নেগেটিভিটি গুলো
আমি বলবো যে একটা প্রতিবন্ধকতা আমাদের মাঝের মধ্যে হয়তো ফেস করতে হয়। এই তাছাড়া আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক পজিটিভ মানুষ পেয়েছি, অনেক পজিটিভ ভাবে সাড়া পেয়েছি। তো সেদিক থেকে আমরা লাকি। ধন্যবাদ। আসলে আমরা যখন আত্মপ্রত্যয়ী হয়ে একটা কাজ করি, তখন যদি এই প্রতিবন্ধকতা বা বুলিং, যেটা মূলত আমরা বলে থাকি, এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি আত্মঘাতী করে তোলে। যে একটা কষ্ট, একটা কর্মপ্রচেষ্টা নিয়ে আমরা কাজ করছি, আর যে কিছুই করছে না, বসে আছে অলস মানুষ, সে আমাকে একটা নেগেটিভ এনার্জি আমার ভিতরে পুশ করলো। এটা আসলে অনেক পীড়াদায়ক। আমার নিজেরও সেটা মনে হয়। তারপরেও দিন শেষে আমাদের জয় হবে, নৃত্য ছায়ার জয় হবে। যেহেতু তারা অধ্যবসায়ী, তারা কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে চেষ্টা করছে, অবশ্যই তাদেরই জয় হবে। আর যেখানে তাদের পরিবার তাদেরকে সাপোর্ট দিচ্ছে। আসলে আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষে সাবরিনা আপুর সাথে একটু যুক্ত হতে চাইবো। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কাইন্ডলি। ওকে, অডিয়েন্সের উদ্দেশ্যে এটাই বলবো যে থ্যাংক ইউ। যেটা রিফা বললো যে আমাদের পজিটিভ এনার্জিটা আসে হচ্ছে আপনাদের কাছ থেকে। অ্যান্ড আমরা এখানে আমাদের নৃত্য ছায়া পেজে ইনভলভমেন্ট অডিয়েন্স বেশি হচ্ছে মেয়েদের। তো মেয়েরা অনেক বেশি আমাদেরকে সাপোর্ট করে এবং অনেক এঙ্গেজমেন্ট মেয়েদের। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপুরা যারা আছেন অ্যান্ড যেসব ভাইয়ারা আমাদেরকে সাপোর্ট করেন এবং যারা দেখছেন এই লাইভটা, আপনাদের সবাইকে বলবো যে এভাবে আমাদেরকে সাপোর্ট দিতে থাকেন, তাহলে হয়তো আমাদের মাধ্যমে আরো কিছু মানুষ আগ্রহী হয়ে উৎসাহী হয়ে কিছু কাজ করবে, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটিস করবে। তাহলে হয়তো বা একটা সুন্দর একটা সমাজ সৃষ্টি হবে, সুন্দর একটা দৃষ্টিকোণ সৃষ্টি হবে, প্রত্যেকে তার পর্যায় থেকে সামনে এগিয়ে যেতে পারবে। তো আপনাদের এই সাপোর্টটা আমাদের সবার, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে প্রত্যেকটা মানুষের এটা অনেক প্রয়োজন। আপনাদের ওপিনিয়নটা আমাদের কাছে অনেক অনেক মূল্যবান। তো আমাদের জন্য এভাবেই দোয়া করতে থাকেন এন্ড অনেক ভালোবাসা দিতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমি অবভিয়াসলি আপুকে অনেক জি, জি। থ্যাংক ইউ বলবো, কারণ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। এই প্রোগ্রামটা জি। যারা অ্যারেঞ্জ করেছেন তাদের সবাইকে হুম, হুম। অনেক অনেক থ্যাংক ইউ এই অপরচুনিটিস দেওয়ার জন্য। ইটস অ্যান অনার ফর আস টু বি প্রেজেন্ট হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটা নতুন গল্প জেনেছি, নৃত্য ছায়া দলের কার্যক্রম সম্পর্কে জেনেছি, তাদের উদ্দেশ্য জেনেছি, তাদের লক্ষ্য জেনেছি, তাদের ছোট ছোট প্রতিবন্ধকতা জেনেছি। কিন্তু দিন শেষে এটা বুঝতে পেরেছি তারা সাপোর্ট পেয়েছে, তারা আরো বেশি তাদের কার্যক্রম বৃদ্ধি করার চেষ্টা করছে, আমাদের যুব সমাজকে আলোকিত করার চেষ্টা করছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যারা তরুণ সমাজ, তরুণরা আমাদের আজকের আয়োজন দেখছেন, তারাও অনেক বেশি উপকৃত হবেন। আমরা যে অলস মস্তিষ্ক, যেটাকে বারবার সাবরিনা আপু উল্লেখ করছিলেন, আমরাও চেষ্টা করব আমাদের এই অলস সময়টাকে আরো বেশি কাজে লাগানোর। শুভ কামনায় আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।